গানটাও শুনতে দিল না। ভাবি, ও ভাবি, বাবুর কি হইছে? এভাবে কান্নাকাটি করতেছে কেন? রুজিনা পোলাডারে নিয়া খুবই চিন্তায় আছে। এই যত এই পেট ব্যথা, কি যে করুম কিছুই বুঝতাছি না। জানো ভাবি, কিছুদিন আগে আমার মাইয়াটারও এমন ঘন ঘন অসুখ হইতো। আচ্ছা ভাবি, তোমরা কি ভালো করে হাত ধোয়ানোর নিয়ম জানো? হাত ধুনের আবার নিয়ম আছে নাকি? হ ভাবি, আমি রেডিও থেকে শুনছি হাত ধোয়ানোরও নাকি কিছু নিয়ম আছে, যা মানলে শিশু অনেক রোগবালাই থেকে মুক্ত থাকবো। কও কি ভাবি? এমন কথা তো আমি বাপের জন্ম শুনি নাই। তো এই বিষয়গুলো আমি কেমনে শিখুম? চিন্তা নাই ভাবি, তুমি একদম ঠিক সময়ে আইছো। এখন রেডিওতে মানব সম্পদ উন্নয়নে, গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি সম্পর্কিত অনুষ্ঠানে এসব কথা কইব। বহ, আমি রেডিওটা অন করতেছি। আজকে আমরা জানবো কি করলে আপনার শিশুটি রোগবালাই থেকে মুক্ত থাকবে। বন্ধুরা, একজন শিশুর জন্মের পর তার রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকে, যার কারণে সে খুব সহজেই বিভিন্ন জীবাণু দ্বারা আক্রান্ত হয়, যেমন ডায়রিয়া, জ্বর, ঠান্ডা বা নিউমোনিয়া ইত্যাদি। এজন্য কোলের শিশুর যত্নে মাকে অবশ্যই নিয়ম মেনে সাবান দিয়ে ভালো করে হাত ধুতে হবে। যেমন শিশুকে খাওয়ানোর আগে, শিশুর মল পরিষ্কারের পর এবং যারা একটু বড় হয়েছে তাদেরও টয়লেটে যাওয়ার পর খাওয়ার আগে ভালো করে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এছাড়াও শিশুর মুখে আঙ্গুল দেয়া ও চোষা বন্ধ করতে হবে এবং শিশুকে পরিষ্কার পোশাক, পরিচ্ছন্ন জায়গায় খেলাধুলার ব্যবস্থা করতে হবে। এতে করে শিশুরা ভাইরাসজনিত রোগে কম আক্রান্ত হবে এবং শিশুর বৃদ্ধি সঠিক হবে। ভাবি, এই নিয়মগুলো মাইনা চললে বাবু কিন্তু ভালো থাকবো। হবই, তুমি একদম ঠিক কথাই কইছো। আজকে থেকে আমি নিজেও হাত ধোয়ার সঠিক নিয়ম মাইনা চলুম আর বাবুরও অভ্যাস গড়া তুলুম। কারণ আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। জনস্বার্থে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন, বিশ্ব ব্যাংক ও ইবসা।